দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় বিবি আমাদের বড় আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একদিন কাছে নিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। হুজুর আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। স্ত্রী হিসাবে আপনার কাছে যা কিছু চাওয়ার পাওয়ার নেওয়ার আমি খাদিজা আপনার কাছে তার চেয়ে আরো 1000 গুণে বেশি পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার কাছে আমার জীবনের দুটি বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো। হুজুর আমি খাদিজা আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা কি দাবি? খাদিজা বলো না খাদিজা। আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা যেদিন মারা যাব, আমি খাদিজা যেদিন মরে যাব, আমার ইন্তেকালের পরে আমার ওফাতে পরে পৃথিবীর অন্য কোন কাপড় দিয়ে যেন আমার কাপনে কাপড়টা কোনে দেবেন না। হুজুর আপনার মাথায় যে সবুজ পাগড়িটা দেখতে পাই, আপনার গায়ের চাদর অথবা আপনার গায়ের জুব্বা অথবা আপনার মাথার পাগড়ি দিয়ে আমি খাদিজার কাপনের কাপড়টা করে দেবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। বাবা, স্ত্রী হিসাবে স্বামীর কাছে অনেক কিছু চাওয়ার পাওয়ার থাকে না, থাকে না? বলেন বলেন। আম্মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার যা কিছু চাওয়ার পাওয়ার নেওয়ার তার চেয়ে 1000 গুণে আরো বেশি পেয়েছি। রাসূল বললেন, আলহামদুলিল্লাহ, তবে আজকে আমি খাদিজা আপনার কাছে আমার জীবনের দুটো শেষ দাবি রাখছি, বিদায়ী দাবি রাখছি, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। কি দাবি? খাদিজা হুজুর আমার জীবনের দুটি বিদায়ী দাবির ভিতরে প্রথম দাবি হচ্ছে, আমি খাদিজা যেদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে পৃথিবীর অন্য কোনো কাপড় দিয়ে আমার কাপনের কাপড়টা করবেন না। হুজুর আপনার মাথার পাগড়ি অথবা আপনার গায়ের জুব্বা অথবা আপনার গায়ের চাদর দিয়ে আমি খাদিজা আমার কাপনের কাপড়টা করে দেবেন। হুজুর আপনি আমার দাবিটা মেনে নেন, আমার দাবিটা। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি এই দাবিটা আমার কাছে কেন রাখছো বলো তো? খাদিজা আমার কাপড় সম্পর্কে তুমি কি জানো? আমার পোশাক সম্পর্কে তুমি কি জানো? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজার কবরের কথা যখন মনে পড়ে, কবরের আযাবের কথা যখন মনে পড়ে, আমি খাদিজা চোখের পানি আটকে রাখতে পারি না, আমি খাদিজা চোখের পানি ধরে রাখতে পারি না। হুজুর আমি খাদিজার বড় ভয় হয়, কবরের আযাবের ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার শত বিশ্বাস আপনার কোন পোশাক দিয়ে পৃথিবীর কোন ঈমানদারের যদি কাপনের কাপড় করে দেওয়া, আপনার পোশাকের বারকাতে আপনার পোশাকের ইজ্জতের খাতিরে ওই ব্যক্তিটার আযাবে কবর মাফ হয়ে যায়। বলতে পারলেন না? তাকবীর দেন না, নারায়ে তাকবীর জোরে বলেন না, নারায়ে তাকবীর। হুজুর আমার শত বিশ্বাস আপনার কোন পোশাক দিয়ে পৃথিবীর কোন ঈমানদারের যদি কাপনের কাপড় করে দেওয়া হয়, আপনার পোশাকের বা বারকাতে ওই ব্যক্তির কবরের আযাবকে আল্লাহ মাফ করে দেবে। আমার দাবিটা মেনে নেন। আমার দিকে লক্ষ্য করেন। আমি আপনাদেরকে
আম্মা খাদিজার জীবনের এই ইতিহাস শোনাচ্ছি, এর থেকে আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে। আমি এখানে ভোগলামি দিতে আসিনি, শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নেবেন? যে মা খাদিজার আল্লাহ রাসূলের কাছে দাবি রাখছেন, আহা, দ্বিতীয় দাবিটা, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বিদায়ী দুটি দাবির ভিতরে শেষ দাবিটা হলো, আমি খাদিজা যেদিন মরে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, আমার ইন্তেকালের পরে আমার লাশ গোসল দিয়ে কাপনের কাপড় পরিয়ে আমার লাশ কবরের ভিতরে শুইয়ে দিয়ে সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যাবে। মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনি যেন চলে যাবেন না, আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আমি খাদিজার কবরের দিকে একটু চেয়ে দেখবেন। সবাই চলে যাবে, আপনি রাসূলুল্লাহ যেন চলে যাবেন না। আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আমার কবরের দিকে একটু চেয়ে দেখবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? হুজুর আপনি কি আমার কথাটা মেনে নিলেন? আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, আমার আগে যদি তোমার মওত হয়ে যায়, আমার আগে যদি তোমার মওত হয়ে যায়, তবে এই দাবি আমার পক্ষে মানা সম্ভব হবে। তোমার আগে যদি আমার মওত হয়ে যায়, এ দাবি তো মানা সম্ভব হবে না। তবে খাদিজা কেঁদো না, খাদিজা কষ্ট নিও না, খাদিজা আমার আগে যদি তোমার মওত হয়ে যায়, আমি রাসূলুল্লাহ তোমার জীবনের দুটি বিদায়ী দাবি মেনে নিলাম। আম্মা বলছেন, আমার যখন কবরের কথা মনে হয় আমি চোখের পানি আটকে রাখতে পারি না, আমার ভয় হয়। কবরের আযাবের কথা যখন মনে হয়, আজকে আমি নামাজ পড়ছি না, ও তো কবরে গেলেই তো পাকড়া হয়ে যাবে। হ্যাঁ, আপনি একটা মুসলমানের সন্তান হয়ে আপনি বছরে 2টো ঈদের নামাজ পড়ছেন, আর নামাজ আপনি পড়েন না। আপনি একটা মুসলিম ঘরের কন্যা সন্তান হয়ে একটা বছরের ভিতরে আপনার স্রষ্টার জন্য আপনি একটা সেজদা দিলেন না। কিন্তু খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে হাড়ো আর মাজারে গিয়ে ওই মহিলাটা কি করছে? যেখানে সেজদা দিলে তুই জাহান্নামে যাবি, সেখানে সেজদাটা দিলি। যাকে সেজদা দিলে তুই জান্নাত পাবি, সেখানে তুই সেজদাটা দিলি না। আল্লাহু আকবার। আহা, ও আমার মায়া, ও যুবকেরা, জওয়ানেরা, ও কাশীপুর থানার অন্তর্গত জওয়ান যুবক বাবা মুরব্বীরা, আজকে সমাজে খবর নিয়ে দেখেন, আমার সমাজে এমন অনেক মুসলমান আছে সপ্তাহে জুমার নামাজটাও পড়ে না। নামটা আব্দুল সালাম, নামটা আব্দুল করিম, নাম শুনলে মনে হবে পাক্কা মুসলমান। এই নাম শুনলে কি মনে হবে? সপ্তাহে একটা দিন সময় নেই, সময় নাই। ও জওয়ানেরা, যুবকেরা,
শুনে রাখো বাবা, আল্লাহর কোন বান্দা যদি বিনা কারণে বিনা ওজরে পরস্পর 3টে জুমা ছেড়ে দেয়, ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুসলমানের খাতা থেকে কেটে ওর নামটা মুনাফিকির খাতায় লেখা হয়। আল্লাহ নবী 1500 বছর আগে নুনের জবানে বলে গেলেন, মান তারাকা সালাসা জুমাতিন মিন গায়রি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। ওই ব্যক্তির নামটা মুসলমানের খাতা থেকে কেটে মুনাফিকির খাতায় লেখা হয়। মুনাফিকের ঠিকানা আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নামের নিম্নতম স্থান। যা বিনা কারণে পরস্পর 3টে জুমা ছেড়ে দিবি বাবা, তোদের ঠিকানা হবে জাহান্নামের নিম্নতম স্থান। এখানে মসজিদ কোথায়? আর একদল মুসলমান আছে জুমার দিনে নামাজ পড়ে ঠিকই, তবে অধিকাংশ দুরাকাতের বেশি নামাজ পড়ে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, দাদা হুজুরকে মানেন? কারা কারা মানেন একটু হাত তোলেন তো। এই মিডিয়া, তোদের আমি হাত তুলতে বলছি, মেয়েদের সব মার কি মুড়ি জামানা দিতেছে? আপনাদের তুলতে বলেছি, আপনাদের হাত তোলে। দাদা হুজুরকে মানেন? 5 হুজুরকে মানেন? বসিরহাটের আল্লামা হুজুরকে মানেন? হাত নামান। আমার মুজাদ্দেদে জামান জুমার দিনে কি 2 রাকাত পড়েছিলেন না টোটালটা পড়েছিলেন? 5 হুজুর, আল্লামা হুজুর। তাহলে যে লোকটাই আমি মুজাদ্দেদে জামানকে ভালোবাসি বলে দাবি করছি, 5 হুজুরকে ভালোবাসি বলে দাবি করছি, আল্লামা হুজুরকে ভালোবাসি বলে দাবি করছি, সেই লোকটাই দেখা যাচ্ছে আবার জুমার দিনে 2 রাকাত পড়ে পালাচ্ছে। এ ভালোবাসাটা কিরকম ভালোবাসা বাবা? হ্যাঁ, কিরকম ভালোবাসা? আচ্ছা, আপনারা দাদা হুজুরের দরবারে জুমার নামাজ পড়েছেন? কারা হাত তোলেন তো? দাদা হুজুরের দরবারে হাত তোলেন, সাক্ষী দেবেন। ওই হুজুরের দরবারে জুমার দিনে আমরা যারা জুমার নামাজ পড়ি সবাই কি টোটাল নামাজ পড়ে না 2 রাকাত পড়ে হই হই করে? কি করে? মুজাদ্দেদে জামানের দরবারেও দেখছি জুমার দিনে 2 রাকাত নামাজ পড়ে এক শ্রেণীর হই 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 করতেছে। আরে কপাল ফাটা, কপাল ফাটা, কপাল ফাটা। আচ্ছা, এ মাহফিলে কারা 2 রাকাত পড়ে চলে যান এরকম কে আছেন? একটু হাত তোলেন তো। আছে? সব তো আল্লাহর ওলি। তো তাকবীর দেন, নারায়ে তাকবীর। আয় জোরে বলেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দেদে জামান, মুজাদ্দেদে জামানের আওলাদ বলুন জিন্দাবাদ। আমার ফুরফুরা শরীফ থেকে হুজুর এসেছেন বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। আমার দাদু হুজুরের আওলাদ বলুন জিন্দাবাদ। দেখেন জুমার দিনে আমার নিজে দেখা মুজাদ্দেদে জামানের দরবারে আমার ঘরের মুসলমানের ছেলেরা 2 রাকাত নামাজ পড়ে হই 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 করতেছে, সব নামাজ পড়ে না। আমি কি বাস্তব বলছি না অবাস্তব বলছি মুরব্বীরা? আমি আরেকটা মাদ্রাসা করছি বসিরহাট থানার অন্তর্গত, জায়গাটার নাম আখারপুর। কি নাম বলেছি? আখারপুর। যার বাৎসরিক ইসলামের সব আগামী 24-25 মাঘ ওই আখারপুরে একটা মসজিদে আমি জুমার নামাজ পড়লাম।
তো মসজিদের মোতাওয়াল্লি আমাকে বলছে, হুজুর ওই জুমার দিনে কি মসজিদে তালা মারা যাবে? আমি বলছি তালা কেন মারবেন? কথাটা ভালো করে শোনেন। তালা মারবেন কেন? জুমার দিনে মসজিদে তালা মারবেন কেন? বলছে হুজুর বাবা আমরা সব জুমার দিনে আমাদের ছোট ছোট ছেলেদেরকে মসজিদে নিয়ে যাই না। তো বলছে হুজুর এই যে সব দুরাকাত পড়ে সব চলে যাচ্ছে, এই আমাদের ছেলেগুলো কিন্তু আমাদের দেখে শিখবে। এরা আমরা যখন মরে যাব, এরা যখন আল্লাহ এদের হায়াতে রাখবে, এরা কিন্তু মনে করবে যে জুমার দিনে দুরাকাতের বেশি আর নামাজ নেই। অতএব দেখা যাবে পৌনে একটায় আসবে, দুরাকাত পড়ে পালাবে। তো এই সর্বনাশ যেন না হয় হুজুর, তো ওই জন্য মনে করছি সবাই যখন মসজিদে ঢুকে যাবে তখন তালা মেরে দেবো, টোটাল পড়লি তবে তালা খুলবো। এই অর্থে কি তালা মারা যাবে? আমি বললাম না, মসজিদে তালা মারা যাবে না। বাস্তব কথা বলেছেন, কিন্তু আমাদের নেক্সট জেনারেশন যারা আমাদের ছেলেরা কিন্তু জানবে আমার বাপ দুরাকাত পড়ে চলে গেছে, আমার দাদু দুরাকাত পড়ে চলে গেছে, আমার চাচা দুরাকাত পড়ে চলে গেছে। তাহলে জুমার দিনে মনে হয় পার্টিকুলার এই 2 রাকাতই নামাজ। আর নামাজ সর্বনাশটা করছে কারা? বলুন মুখটা লম্বা করে বলুন। আমরা কারা? আমরা। আমাদের নেক্সট জেনারেশন গুলোকে সর্বনাশ করছি, জুমার দিনে টোটাল 22 রাকাত নামাজ। জোরে বলুন। 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল উযুর নামাজ, 2 রাকাত নামাজ হলো তাহিয়াতুল মসজিদের নামাজ, 4 রাকাত নামাজ ক্বাবলাল জুমার নামাজ, 2 রাকাত নামাজ ফরজ নামাজ, 4 রাকাত নামাজ বাদাল জুমার নামাজ, 4 রাকাত নামাজ আখিরি যোহরের নামাজ, 2 রাকাত নামাজ সুন্নাতুল ওয়াক্তের নামাজ, 2 রাকাত নামাজ নফল নামাজ। আজকের এক শ্রেণীর মানুষের ধান্দা হচ্ছে দ্বীন ও শরীয়তকে কতটা কি করা যায় বলুন তো? শর্ট করা যায়, শর্ট করা যায়। কেউ বলতেছে শুধু ফরজ পড়, মুনাজাতের দরকার নেই। কেউ বলছে ফরজটা পড়ো, সুন্নত পড়ার দরকার নেই। কেউ বলতেছে বুকি হাত বাঁধো, কেউ বলছে নাভির নিচে বাঁধো, কেউ বলতেছে পিছনে বাঁধো। এরপরে হয়তো একদল বার হবে, তারা হয়তো বলবে কোথাও বাঁধার দরকার নেই, কপালে বাঁধ। কোথায় বাঁধ? যত দোষ কপালের দোষ, কোথাও হাত বাঁধার দরকার নেই, কপালে বাঁধ। কেউ বলছে আখেরের জোহর পড়তে হবে না। পায়ে ধরে বলে যাচ্ছি, মোহাম্মদ শাহানুর আলম পায়ে ধরে বলে যাচ্ছি, আমরা কিন্তু দাদা হুজুরের সিলসিলার অন্ধ ভক্ত না, আমরা চোখওয়ালা ভক্ত। কি ওয়ালা ভক্ত বলেছি? চোখওয়ালা। মুজাদ্দিদে জামানের সিলসিলা যদি খাঁটি সিলসিলা না হতো, দুধে ধোয়া সিলসিলা না হতো, আমরাও এই সিলসিলায় থাকতাম না। আমার মুজাদ্দিদে জামান 22 রাকাত পড়েই তবে আল্লাহর ওলি হয়েছেন। একটু জোরে বলুন। আমার 5 হুজুর 22 রাকাত পড়েই তবে আল্লাহর ওলি হয়েছেন। জোরে বলুন। এবং আমার বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি 22 রাকাত পড়েছেন এবং তিনি নিজে কিতাব লিখে গেছেন। জুমার দিনে টোটাল নামাজ 22 রাকাত। আজকে দেখুন তো, ভুলে গেছি, আল্লাহ ভোলা হয়ে গেছি। আমরা পুরুষ না তো এই সর্বনাশ করছি,
আর অধিকাংশ মেয়েদের জীবন দেখেন, তারাও শেষ, তারাও শেষ। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করলেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জোহরের নামাজ আদায় করে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজুরাতে তাশরীফ আনলেন। আল্লাহ নবী আম্মা জানের হুজুরাতে এসে থাকে, আমাদের আম্মা জানের ঘরের দরজাটা বন্ধ করো। আল্লাহ নবী ঘরের বাইরে দাঁড়িয়ে একবার সালাম দিলেন, উত্তর পেলেন না। দ্বিতীয়বার সালাম দিলেন, জবাব পেলেন না। তৃতীয়বার সালাম দিলেন, জবাব পেলেন না। আল্লাহ নবী মনে করলেন এটা বিপদের আশঙ্কা, কেন আয়েশা আমার সালামের জবাব দিল না, কেন আয়েশা আমার সালামের উত্তর দিল না। আল্লাহ নবী আস্তে করে ঘরের দরজাতে আঘাত করলেন, ঘরের দরজা খুলে গেল। আল্লাহ নবী ঘরের ভিতরে প্রবেশ করে থাকে, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের একটা কোণে নামাজের পাটিতে সিজদায় পড়ে কচি বাচ্চার মতো রোনাজারি করে, কচি বাচ্চার মতো কান্নাকাটি করে। আল্লাহ নবী চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী কোনো কথা বলেন না, আল্লাহ নবী কোনো আওয়াজ দেন না। কিছু সময় পরে আল্লাহ নবী আম্মা জান সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার আয়েশা, এই দুপুরের সময় তুমি কেন ঘরের দরজা জানালা বন্ধ করে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? আম্মা জান আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা রান্নার কাজে মশগুল ছিলাম। হঠাৎ রান্না করতে করতে উনানের ভিতর থেকে এক টুকরা আগুন আমি আয়েশার হাতের উপরে পড়ে গেল। যারা সহ্য করতে পারি না, যন্ত্রণা সহ্য করতে পারি না, ওই সময় জাহান্নামের কথা মনে পড়ে গেল। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণে বেশি হবে। পৃথিবীর আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা আরো 70 গুণে বেশি হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমি আয়েশাকে কোনো কারণবশত যদি জাহান্নামী বানিয়ে দেয়, আমি আয়েশা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে আমি আয়েশা রান্না বান্না বন্ধ করে ঘরের দরজা জানালা বন্ধ করে নামাজের পাটিতে সিজদায় পড়ে আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। আল্লাহ নবী বললেন, আয়েশা দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। ও আমার আয়েশা, দুনিয়াটা কান্নার জায়গা, দুনিয়াটা হাসির জায়গা নয়। দুনিয়াতে যত রোনাজারি করবে, কাঁদবে, তোমার চোখের পানি যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, দুফোঁটা চোখের পানির ওসিলায় আমার আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি বছরের জাহান্নামের আগুন আমার আল্লাহ পাক হারাম করে দেবে। জোরে বলা যাবে না? একটু মহব্বতে বলা যায় না? একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আর আজকের আমাদের মেয়েগুলো দেখেন তো ভাই, এরাও তো রান্না বান্না করে, ওদের হাতে কি একটু আগুনের ছাক লাগে না? গরম লাগে না? অধিকাংশ মায়েরা নামাজ পড়ে না, ইবাদত আমল কিচ্ছু নেই। আবার দেখছি যুবতী মেয়েদের চেয়ে কিছু কিছু বাড়ির বউদের চরিত্র আরো নষ্ট হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? সব তো খবর দেখতেছি, বলতেছে হুজুর এ কট লাইন ও কট লাইন, এ কট লাইন ও কট লাইন, বিটারে কারেন্ট নিচ্ছে না, সব হুপি চালাচ্ছে। ও ও হ্যাঁ, বোম্বে যাচ্ছে, বোম্বে নাকি টাকা ওড়ে। কি ওড়ে? কথা বলে না, টাকা ওড়ে। বোম্বে যাচ্ছে, ও আল্লাহ খবর নে দেখতেছি ওখানে কে চামড়ার ব্যবসা করতেছে, চামড়ার ব্যবসা করে টাকা আনতেছে। চামড়ার ব্যবসা, চামড়ার ব্যবসা ওরে, ওই ব্যবসা বাদ দে, সোরের ব্যবসা কর।
আল্লাহ ভুলে গেছে, কবরের কথা ভুলে গেছে। আমার ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা তিনি আপনাদের এই গ্রামে পদার্পণ করেছেন। তাকবীর দান তো, নারায়ে তাকবীর, আরো জোরে বলেন নারায়ে তাকবীর। আমার দাদু হুজুরের আওলাদ বলো জিন্দাবাদ, জোরে জোরে বলো জিন্দাবাদ, নারায়ে তাকবীর। অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। আমরা বাজে কথা মাইকে বলি না, অবাক হয়ে যাবেন। স্বামী ভাটায় খাটে, কোথায় খাটে বলেছি? ভাটায় খাটে। তো ভাটার থেকে একটা পয়সা পায়, ওই পয়সায় স্ত্রীর চাহিদা পূরণ হয় না, স্ত্রীর চাহিদা পূরণ হয় না। ভাটায় কাজ করে বলে ও স্বামী পছন্দ হয় না, আর এক জায়গায় সম্পর্ক তৈরি করে চামড়ার ব্যবসা করে সেখান থেকে মাল আনতেছে। মানে পুরো আমার সোনাগাছির যে বেশ্যাখানা, আজকের কিছু কিছু মেয়েদের চরিত্র সোনাগাছির মেয়েদের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে গেছে। খবর দেখে যা, এরা আল্লাহ ভুলে গেছে, কবর ভুলে গেছে, হাসর ভুলে গেছে, মিজান ভুলে গেছে, সিরাত ভুলে গেছে। নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, কিচ্ছু নেই। আই তাকবীর দান, নারায়ে তাকবীর, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? আমার পরেই হুজুর আসবেন ইনশাআল্লাহ, আসবেন। আজকের দুঃখের সঙ্গে বলে যাচ্ছি, ও মায়েরা, ও বোনেরা, সাবধান। দুনিয়া তোমার চিরস্থায়ী নয়, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী। আখিরাত কি? চিরস্থায়ী। আম্মা খাদিজার কথা বলতে বলতে আমি রেখে এসেছি। কটা দাবি রেখেছিলেন? জোরে বলুন, জোরে বলুন। দুটো দাবি। আল্লাহ, যে আম্মাজি রাসূলের কাছে দাবিটা রাখলেন, আহারে সেই আম্মাজি সম্পর্কে অবস্থাটা দেখেন তো। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর সঙ্গে যখন বিবাহ হয়, আল্লাহ নবীর বয়স 25 বছর, আম্মা জানের বয়স 40 বছর। 40 বছর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সটা 40 বছর, আল্লাহ নবীর 25 বছর বয়স। আল্লাহ নবীর সঙ্গে আম্মা জানের বিবাহটা হলো। আল্লাহ নবী গরিব বলে, এতিম বলে, অসহায় বলে মক্কার কাফেরেরা, মক্কার দুশমনেরা আল্লাহ নবীকে তারা ঠাট্টা করত, আল্লাহ নবীকে তারা উপহাস করত, আল্লাহ নবীকে ছোট মোটা করে বলতো। আমাদের নবী গরিব বলে, এতিম বলে, অসহায় বলে ওই মক্কার নেতৃত্ব স্থানের মানুষ যারা, তারা উপহাস করত, ঠাট্টা করত। ধনী স্তরের মানুষ যারা উপহাস করত, ঠাট্টা করত। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মক্কার নেতৃত্ব স্থান, বাবাজি নেতৃত্ব, একদিন আম্মা জান খাদিজাতুল কুবরা মক্কার বিশিষ্ট কিছু মানুষকে দাওয়াত দিলেন। মক্কার বিশিষ্ট কিছু মানুষকে দাওয়াত দিয়ে তাদের জন্য খাওয়ার, আম্মা জান খাদিজাতুল কুবরা তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। খাওয়া দাওয়ার পরে আম্মা জানকে তারা জিজ্ঞাসা করলো, কেন আমাদেরকে দাওয়াত করলে, কেন আমাদেরকে খাওয়া দিলে, কারণটা কি? আম্মা জান ওই দিন বলেছিলেন, আল্লাহ নবীকে কাছে নিয়ে বলেছিলেন, এই ব্যক্তিটা এতিম বলে, গরিব বলে আপনারা অসহায়, আপনারা ঠাট্টা করেন, উপহাস করেন। আপনাদেরকে সাক্ষী রেখে আমি খাদিজা বলছি, আমি খাদিজার যত সম্পত্তি, আমি খাদিজা যত প্রপার্টির মালিক, আজকে থেকে আমার এই প্রপার্টি, এই অর্থ, এই সম্পদ আমি খাদিজা
বিশ্ব নবীর কদমে বিলিয়ে দিলাম। আমার টোটাল সম্পত্তির মালিক আজকের থেকে, আমার টোটাল সম্পত্তিটা আমি আজকের থেকে বিশ্ব নবীর কদমে আমি দিন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি বিলিয়ে দিলাম। আজকের থেকে এই টোটাল প্রপার্টির মালিক আমি না, আজকের থেকে এই টোটাল প্রপার্টির মালিক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের সব থোঁতা মুখটা ভোঁতা হয়ে গেল। জোরে বলুন, আরো জোরে বলুন। আর তারা আমার নবীকে ছোট মোটা করে বলতে পারে না, কারণ মা খাদিজার টোটাল সম্পত্তি রাসূলের কদমে বিলিয়ে দিয়েছেন। জোরে বলুন। এই ঋণ কি আমরা শোধ করতে পারবো? আম্মা খাদিজা টোটাল প্রপার্টি। আল্লাহ রাসূল আম্মাজানকে ঘরে রেখে দিয়ে দিন ইসলাম প্রচারে গেছেন, দিন ইসলাম প্রচারে গেছেন। রাসূলুল্লাহ যত রাত্রে এসেছেন, যখনই এসেছেন ঘরের দরওয়াজা এসে শুধু একবার বলেছেন খাদিজা, অমনি দরওয়াজা খুলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একবার ডেকেছেন। আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করলেন, খাদিজা তুমি কি রাতে তো ঘুমাও না? খাদিজা, আমি যখনই এসেছি ও বিবি খাদিজা, আমি যখনই এসেছি, যখনই ডেকেছি তোমাকে পেয়েছি, যখনই এসেছি, যখনই ডেকেছি তোমাকে পেয়েছি। ও বিবি খাদিজা তুমি কি রাতেতে ঘুমাও না? খাদিজা আম্মা জান আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে বাড়িতে রেখে দিন ইসলাম প্রচারে আপনি কত দূর দূরান্তে যান, আপনার কত কষ্ট হয়। আপনি যদি ঘরের দরওয়াজা এসে, আমি খাদিজা যদি ঘরে ঘুমাই, আপনি যদি ঘরের দরওয়াজা এসে খাদিজা 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 বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। এই কথা মনে করে আমি খাদিজা, আপনি রাসূলুল্লাহ যতক্ষণ না আসেন আমি ঘরের দরওয়াজাটা লাগিয়ে দিয়ে ঘরের দরওয়াজার গায়ে টেক লাগিয়ে দাঁড়িয়ে 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 ঘুমাই। আপনি রাসূলুল্লাহ ঘরের দরওয়াজা একবার খাদিজা বলে ডাকার সঙ্গে সঙ্গে আমি খাদিজা দরওয়াজা খুলে দিই। জোরে বলতে পারলেন না? আরো জোরে বলুন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও ছেলেরা, আল্লাহ নবী গারে হেরা একটি পাহাড়, ওই পাহাড়ের উচ্চতা হলো 2500 ফুট। ওই 2500 ফুট পাহাড়ের চূড়ায় সংকীর্ণ একটা গুহা। ওই গুহার ভিতরে আল্লাহর নবী আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকতেন। আল্লাহর নবী আল্লাহ পাকের ধ্যানে মশগুল থাকতেন। আল্লাহর নবী ওই গারে খেনাতে ধ্যানে মশগুল। মক্কার কোন বেঈমান, কোন বেদীন, কোন কুফারে কুরাইশ খবরটা রাখে না। এই খবরটা রাখে আল্লাহর নবীর বড় বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ নবী গারে ঘেরায়, আল্লাহ নবীর কাছে পানি নাই, খোরমা নাই, খাদ্য নাই। আল্লাহ নবীর অনাহারে দিন রাত অতিবাহিত হচ্ছে। আম্মা জান ঘরে বসে চিন্তা করলেন, আল্লাহ আমার নবীর অনাহারে দিন রাত অতিবাহিত আমি খাদিজা কি করে পানি পান করব? আমি খাদিজা কি করে খোরমা খাবো? আমি খাদিজা কি করে খাদ্য খাবো? না না, আম্মা জান নিয়াত করে নিলেন, আল্লাহ পাক আমি খাদিজা আমার নবীকে যতক্ষণ পানি না পান করাতে পারবো, আমি খাদিজাও ততক্ষণ পানি পান করব না। জোরে বলতে পারলেন না? এই ছেলেরা জোরে বলতে পারলি না? তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো, নারায়ে তাকবীর। আমি খাদিজা আমার নবীকে যতক্ষণ না পানি পান করাতে পারবো, আমি খাদিজা ততক্ষণ পানি পান করব না। মা খাদিজা নিয়াতটা করে নিলেন, কিন্তু মা খাদিজা যাবে কি করে? আল্লাহ রাসূল যেখানে আছেন ওখান থেকে মা খাদিজা
যেখানে আছেন ওখান থেকে ওই পাহাড়ের দূরত্ব 3.5 কিলোমিটার। 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে, 2500 ফুট পাহাড়ের চূড়ায় উঠতে হবে, তবে বিশ্ব নবীকে পাওয়া যাবে। এখন তো সব পথঘাট রাস্তাঘাট অনেক উন্নত হয়ে গেছে। মা খাদিজার জমানায়, নবীর জমানায় তখন কি পরিস্থিতি আপনারা একটু অনুভব করুন। এখন তো হাজী সাহেবরা সব যাচ্ছে, রাস্তাঘাট কত উন্নত হয়ে গেছে। আল্লাহু আকবার। আম্মা খাদিজা গভীর রাতে বেঈমানদের আড়াল করে লুকিয়ে 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 মা খাদিজা কিছু পানি নিয়েছেন, খরমা নিয়েছেন, খাদ্য নিয়েছেন, একটা পোটলা মতো করে গভীর রাতে বেঈমান বেদিনদের আড়াল করে লুকিয়ে 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 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পাহাড়ের কিনারায় পৌঁছে গেছেন। জোরে বলুন, জোরে বলতে পারলেন না? আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা পাহাড়ের কিনারায় পৌঁছে গিয়ে খাবারের পোটলাটাকে জমিনে রেখে দিয়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদতেছেন, আল্লাহ পাক আমাকে বিশ্ব নবী পর্যন্ত যাওয়ার তৌফিক দেন আল্লাহ। আমি আমার নবীকে একটু পানি পান করাবো, খোরমা খাওয়াবো, খাদ্য খাওয়াবো। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মুনাজাতটা শেষ করে এক হাতে খাবারের পেয়ালা পাত্র পোটলাটা নিলেন, অপর হাতে পাহাড়ের পাথরগুলো দনে টেনে 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 আম্মা জান 2500 ফুট পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছে গেছেন। বলুন সুবহানাল্লাহ। যদি বলতে পারলে না, জোরে বলতে পারলে না? ও আল্লাহ নবী আম্মা জান পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতেছেন, রব্বি উম্মতি 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 ইয়া উম্মতি রব্বি উম্মতি 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 ইয়া উম্মতি। আম্মা জান চুপটি মেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী যেই মাথা তুললেন সিজদা থেকে, অমনি আম্মা জান সালাম দিলেন। আল্লাহ নবী ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, কে আমাকে সালাম দিল? আমি এখানে, কেউ তো খবর রাখে না, কে আমাকে সালাম দিল? আল্লাহ নবী পিছনের দিকে তাকিয়ে দেখে বিবি খাদিজা দাঁড়িয়ে রয়েছে। জোরে বলতে পারলে না? ও ছেলেরা জোরে বলতে পারলে না? তাকবীর দাও না, নারায়ে তাকবীর। জোরে বলো না, নারায়ে তাকবীর। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা ও বিবি খাদিজা তুমি আসলে কি করে? খাদিজা মক্কার কোন বেঈমান কোন বেদিন কেউ তোমাকে দেখতে পায়নি তো? না ইয়া রাসূলুল্লাহ, আমি সবাইকে আড়াল করে আড়াল করে আড়াল করে আপনার জন্য পানি এনেছি, আপনার জন্য খোরমা এনেছি, আপনার জন্য খাদ্য এনেছি। হুজুর আপনি পানিটা পান করুন, হুজুর আপনি খোরমাটা খান। আল্লাহ নবী খোরমা খেলেন, আল্লাহ নবী পানি পান করলেন। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি আমার উপরে খুশি? আপনি কি আমার উপরে রাজি? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি আমার উপরে খুশি? হুজুর আপনি কি আমার উপরে রাজি? আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি খাদিজা আমি শুধু তোমার উপরে রাজি নই, আমি শুধু তোমার উপরে খুশি নই, স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে একটু আগে ফেরেশতা জিবরাইল মারফত আমার আল্লাহ পাক তোমাকে সালাম জানিয়েছে। সেই মা খাদিজা রাসূলের কাছে দাবি রাখলেন, সেই দাবি রাসূল মানলেন। মা খাদিজার লাশ কবরে রাখা হলো। ইন্তেকালের পরে দেখতে পাওয়া গেছিল কবরটা কি হয়ে যাচ্ছিল? সংকীর্ণ হয়ে যাচ্ছিল। নিজের স্বামী ভালো লাগে না, অন্য স্বামী নিয়ে মস্তি করতেছ। নিজের স্ত্রী ভালো লাগে না, অন্যের স্ত্রী নিয়ে মস্তি করতেছ। তোমার নামাজ নেই, ইবাদত নেই, আমল নেই, চুরি ডাকাতি, মিথ্যা কথা, রাহাজানি, ভেন্দেলবাজি। তুমি জায়গায় যাও, জায়গায় যাও,
রেহাই তোমার নাই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। কেউ আমাকে অনেকে বলে হুজুর আপনাকে খুব ভালোবাসি হুজুর, নামাজ পড়িস তুই? তো হুজুর নামাজটা পড়তে পারিনি, আমার ভালোবাসে আমি তো কি করব? তো বলতেছে হুজুর আপনারা সব মিনিকেট চাল, এই মিনিকেট চালের কুইন্টাল কত? 4000 টাকা কুইন্টাল। ওই 4000 টাকা কুইন্টালের ভিতরে 1 কুইন্টাল চালের ভিতরে 1 গ্রাম হলেও কালো মাছি থাকে না থাকে না? ওটা কি 4000-এর দরে বিক্রি হয় না কমে বিক্রি হয়? আর ওরে যদি আলাদা করে বিক্রি করা হয় হবে না। তো বলতেছে হুজুর আপনারা সব ফ্রেশ মিনিকেট, আমরা সব ওই কালো মাছি, ওই আপনাদের মোটামুটি ধরে রেখেছি আপনাদের সঙ্গেই কথা বলে না, পার হয়ে যাব। তাই বললাম খোকা আমি পার হব বা হয়ে যাব এই গ্যারান্টি তোর দিলে কেরা? আমার কথা বুঝতে পারছেন না? তোর হুজুর যে তুই যে আমার কথা বলতেছিস আমি যে হাসরের ময়দানে সহজে পেরিয়ে যাব, এটা তোরে বললে কেরা? এও তো হতে পারে আল্লাহ না করেও দেখা যাচ্ছে তোর হুজুরই স্পেশাল করে চালাচ্ছে। কিসে চালাচ্ছে? স্পেশাল। তোরে হয়তো লোকালে চালাবে, তোর হুজুরই স্পেশালে চালাচ্ছে। আমার দিকে তাকাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কবর কি বলেছিল? এই আগে আসেন তো, আগে আসেন তো, তাড়াতাড়ি আগে আসেন, আমার বলো হায়াত শেষ, তাড়াতাড়ি আগে আসেন, আমার হায়াত শেষ হয়ে গেছে, শিগগির কাছাকাছি আসো। ও সোনা আমি এক্ষুনি চলে যাব বাবা, আয় বাপ, আমি এক্ষুনি চলে যাব বাপ, আয় আয় আমার কাছে আয়, কাছে আয়। এই খোকা তোরা দেখিসনি জলসা জুলুসে কিছু কিছু ছেলেরা মেয়েরা কিরম গায়ে 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 ঘোরে দেখিসনি? ওরা যদি অত জোড়াজোড়ি করে তা আমরা একটু কাছাকাছি থাকতে পারবো না? পাগল কোথাকার, কাছাকাছি আয়। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है भुआर का न तूफा का परवाह, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा, सोना ছেলেরা জোরে জোরে পড়ো বাবা। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমরা সবাই পরিবর্তন হই, ভালো হই, আমরা ভালো হই। মা আপনি ভালো হন, বাপ আপনি ভালো হন, আল্লাহর রহমত হয়ে যাবে। আমি কিন্তু মাঝে মাঝে কিছু টাপ টাপ শব্দ ইউজ করেছি, আপনাদের উপরে আমার কি কোনো রাগ টাগ আছে? না না, সমাজে দেখছি তাই বলছি, দেখছি তাই বলছি। আমরা সবাই বাবা আজকের এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে না, পারে না। এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না, পারে না। এটাকে শেষ মাহফিল মনে করে, শেষ বৈঠক মনে করে, সাক্ষাৎ মনে করে আমরা এখান থেকে সব পরিবর্তন হয়ে বাড়ি যাই, পরিবর্তন হয়ে বাড়ি যাই। যারা এখনো পর্যন্ত নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারেননি, আল্লাহর রাস্তায় নামাজের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করুন। মিথ্যা থেকে বাঁচুন, সুদ থেকে বাঁচুন, ঘুষ থেকে বাঁচুন, মদ থেকে বাঁচুন, জেনা থেকে বাঁচুন, আর শরীয়ত বিরোধী কাজ থেকে বাঁচুন। মায়েদেরকে বলছি, মায়েদেরকে বলছি, মায়েদেরকে বলছি, মায়েরা আছে আশেপাশে আছে?
মায়েদেরকে বলছি, আমাদের চেয়ে আপনাদের জান্নাতে যাওয়া সহজ, পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ, পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ রে মা, পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ মা। কিয়ামতের ময়দানে যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে, কটা কটা কটা? আই তাকবীর দেন, নারায়ে তাকবীর, আই জোরে বলেন নারায়ে তাকবীর। আমার দাদা হুজুরের আওলাদ বলো জিন্দাবাদ, আমার দাদু হুজুরের আওলাদ বলো জিন্দাবাদ, ভাইজান হুজুর কেবলা বলো জিন্দাবাদ।